আজকের এই মেলাডোমা উঠান বৈঠক নির্বাচন উঠান বৈঠকে সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন মাহমুদুল হক শামীম, সাবেক সদস্য সচিব জেলা বিএনপি, মোহাম্মদ আসগর আলী, সদর থানা বিএনপির সভাপতি, আমাদের লন্ডন প্রবাসী মনোহর ভাই, ইকবাল ভাই, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, আর কমিশনার, উপস্থিত স্বামী কৃষক দলের সদস্য সচিব মনিরুজ্জামান জুয়ে, ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক, এখানে আমাদের শামীম ভাই, দিনকালের রিপোর্টার, আমাদের বিশিষ্ট সাংবাদিক কাশেম ভাই, উপস্থিত রয়েছেন কমিশনার আলম, ভাই, আব্বাস ভাই, পিছনে বসে তো দিকে দেখলাম আর কি, আব্বাস ভাই, আমাদের রুহুল ভাই, নুরুল ইসলাম, সুমন, ওয়ার্ড সেক্রেটারি আশরাফ, সেলিনা, আমাদের কাউন্সিলর, মহিলা কাউন্সিলর নান্ডে সহ যারা এই যে আসলামের সামনে বসা আছে, যারা সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সর্বোপরি আমাদের প্রিয় অভিভাবক বিএনপির চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 12 ফেব্রুয়ারি একটি নির্বাচন হবে, আমাদের প্রতীক্ষার পর এই নির্বাচন, সেই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার হবে। সরকার আমরা কিরকম সরকার দেখতে চাই? একটি ভালো সরকার চাই সবাই, যারা এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবে। এই দেশটা বিগত দিনে আমরা 14 সালে ভোট দিতে পারিনি, পারছি? 18 সালে পারছি, 24 সালে পারিনি। কেউ আমরা আমাদের নাগরিক যে অধিকার সঠিকভাবে আমরা প্রয়োগ করতে পারি। প্রায় 3,80,00,000 অধিক ভোটার হওয়ার সত্ত্বেও ভোট দিতে পারে না। আগামী নির্বাচনে মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে চায়। ভোটারদেরকেও কেন্দ্রে নেওয়ার একটা কিন্তু বিষয় আছে না? সেই জন্যই আমরা আমাদের প্রচারণা চালিয়ে যাচ্ছি। দলগত হিসাবে যদি বিবেচনা করি যে আগামী রাষ্ট্রটি কাদের হাতে নিরাপদ, কোন দলের কাছে নিরাপদ, কে সবাইকে দেখার মতো সক্ষমতা রাখে, কে সকলকে ধারণ করার সক্ষমতা রাখে, আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছেন এবং উনি জাতিকে কিন্তু ঐক্যবদ্ধ করেছিল। বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিল এই দেশের মানুষকে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন করে সংগ্রাম করে এই দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান 17 বছর পরে এই বাংলাদেশে প্রথম আসলেন, দীর্ঘদিন পরে। আপনারা একবার চিন্তা করেন, ওনার কাছে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলের চেয়ারপারসন। আমার মা 17 বছর পরে দেশে এসে মা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। দলীয় প্রধান হিসাবেও যদি আমরা বিবেচনা করি, দলীয় প্রধান মৃত্যুর সাথে লড়াই করছে। সন্তান হিসাবে তিনিও দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করেছেন। বিদেশে থাকা অবস্থায় তিনি মামলা খেয়েছেন, নির্যাতিত হয়েছেন। উনি কিন্তু বাংলাদেশে প্রথম এসে বিশ্বপীঠে একটি বক্তব্য রেখেছেন।